সে জলের একদম কাছে বসে একমনে ছবি আঁকছিল। জায়গাটা যাকে বলে একদম সাজানো, এর থেকে ভালো দৃশ্য বোধহয় আর হয় না। সেদিনের পর আবারও এক বিকেলে নিজের সাইকেলটি নিয়ে চলে এসেছিলাম এই জায়গাটিতে। এই জায়গাটি কি করে খুঁজে পেয়েছিলাম বা এখানে প্রথমবার আসার গল্প আপনাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম। তারপরেই ঠিক আরও এক বিকেলে চলে এসেছিলাম এইখানে। আরও কিছুক্ষণ বসেছিলাম এইখানে, কিন্তু এখানে এসে সেদিন এক সুন্দর দৃশ্যের সম্মুখীন হই। সেই দৃশ্যের কথা আজ আপনাদের বলবো। সেদিন ঘাটে এসে ঘাটটি ধরে আরও কিছুটা এগিয়ে এসে ঠিক চোখে পড়লো এই দৃশ্যটি। একটি ছেলে একদম জলের কাছে বসে বসে আপন মনে তার খাতায় ছবি আঁকছে, এবং আরও কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করে দেখলাম সে ছবি আঁকছে এবং সামনের দিকে তাকাচ্ছে বারবার। অর্থাৎ বুঝতে বাকি রইল না যে সে সামনের খালি চোখে দেখা দৃশ্যটি তার খাতার মধ্যে ফুটিয়ে তুলছে। সামনের যে গাছ, জল, এগুলোই তার চোখে এক সত্যিকারের শিল্পীর সত্তা নিয়ে দেখা দিয়েছে। এবং আমাদের চোখে হয়তো এগুলো খুবই সাধারণ লাগলেও তার চোখে কিন্তু সেটি ছিল একটা দৃশ্যপট, এবং সে সেই দৃশ্যটাকেই তার খাতার মধ্যে ফুটিয়ে তুলছিল। ছেলেটি বারবার আমার দিকে তাকাচ্ছিল, কারণ সেও ছিল আমার কাছে অচেনা এবং আমিও তার কাছে। যদিও পরে তার সাথে অনেক আলাপ পরিচয় হয়, প্রায় সন্ধে অবধি আমরা এই ঘাটের মধ্যে, এই নির্জনতার মধ্যে বসেই কথা বলতে থাকি, গল্প করতে থাকি। তার সামনের দৃশ্যটি ছিল খানিকটা এমনই, এমন দৃশ্য যেন প্রকৃতি তার জন্যে সাজিয়ে দিয়েছিল। এ দৃশ্য আমাদের চোখে ধরা পড়বে না হয়তো, তাই সে যখন সেই দৃশ্যটা নিয়ে ছবি আঁকতে শুরু করেছিল, আমিও যেন সেই দৃশ্যটার মধ্যে খুঁজে নিয়েছিলাম এক শিল্পীর সত্তা। এই ঘাটে বসে সে তৈরি করেছিল এক অভূতপূর্ব পরিবেশ। তার ফোন থেকে ভেসে আসছিল সেতারের সুর এবং জলের শব্দ, যা ছিল এক প্রকার অভূতপূর্ব। এবং এই পরিবেশ যে সে তৈরি করেছিল, তার মধ্যে বারবার হারিয়ে যাচ্ছিলাম আমিও কোথাও। তার সাথে যখন গল্প করি, সে আক্ষেপ করে বলেছিল আজ নদীর জল অনেকটাই বেড়ে গেছে, অর্থাৎ যে অনেকটাই জোয়ার লেগে গেছে, এবং যার ফলে তাকে তাড়াতাড়ি করে আঁকতে হচ্ছিল। সে যদি আরও কিছুটা সময় পেত তাহলে হয়তো আরও ভালো ছবি আঁকতে পারত। এখানেই তার সঙ্গে কাটিয়েছিলাম সেদিন, এবং এই দৃশ্যের কথাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম।